নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি মূলো দিয়ে একটা ডাল। এই রকম ডাল রেসিপি কিন্তু গরম ভাতে খেতে আমরা সকলেই পছন্দ করি। আর এইভাবে যদি বানাও তো খেতেও ভীষণভাবে সুস্বাদু লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি দুটো মূলো নিয়েছি, সেটাকে প্রথমে ভালো করে ছুলে নিলাম। ছুলে নেবার পর এগুলোকে ধুয়ে নিয়ে এইভাবে গোল গোল করে কেটে আমি রেখে দিলাম। তারপরে এইদিকে দেখো কিছুটা মুগ ডাল, আমি এটা মুগ ডাল দিয়ে বানাবো, সেই জন্য মোটামুটি 1 কাপের মতো মুগ ডাল নিয়েছি। প্রায় আধা ঘন্টা আগে এটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিজিয়ে রেখে দেওয়ার পরে দেখো বেশ জল পাল্টে পাল্টে ঘষে ঘষে এটাকে আমি ধুয়ে নেব। ধুয়ে নেবার পর এইদিকে একটা আমি ডেকচিতে গরম জল বসিয়ে দিয়েছি। সেই জলটা গরম হয়ে যাওয়ার পরে আমি মুগ ডালটা জলের মধ্যে দিয়ে দিলাম। আমি এটা ডেকচিতেই বানাবো, তোমরা যদি চাও তো কড়াইয়েও বানিয়ে নিতে পারো। দেখো, ডেকচিতে আমি চড়িয়ে দেওয়ার পরে এটাকে আমি ফোটা পর্যন্ত, যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপরে দেখো এটা ফুটে এসেছে, এটার যে সমস্ত ফেনাগুলো উতলে গেছে উপর দিকে। এবার যে ফেনাগুলো আছে সেই ফেনাগুলো আমি হাতায় করে উঠিয়ে ফেলে দেবো। দেখো, ফেনাগুলো আমি একদম সম্পূর্ণভাবে উঠিয়ে আস্তে আস্তে ফেলে দিচ্ছি। এই ফেনা কিন্তু ইউরিক অ্যাসিডের প্রচণ্ড রকম ইউরিক অ্যাসিড হয়, এটা অবশ্যই তোমরাও ফেলে দিও এইভাবে। আর এইভাবে ডেকচিতে বা কড়াইয়ে বানানোর চেষ্টা অবশ্যই করবে তোমরা ডালটা। তারপরে দেখো ডালটা আমার অনেকটা ফুটে গেছে বা সেদ্ধ হয়ে গেছে। আঁচটা আমি ধীরে ধীরে লো ফ্লেম করে সেদ্ধ করে নিলাম ডালটা। অনেকটা মোটামুটি 50-60% সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মূলোগুলো দিয়ে দিলাম। মূলোগুলো দিয়ে দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নেব। তারই মাঝখানে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেওয়ার পরে 1 চামচের মতো আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেওয়ার পরে দেখো হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। এইরকম ডাল কিন্তু গরম ভাতে খেতে ভীষণ টেস্ট লাগে। তোমরাও তো নানা রকমভাবে হয়তো বানিয়ে থাকো মূলোর ডাল দিয়ে, মুসুর ডাল বা অড়হর ডাল। একদিন এইভাবে আমার মতো বানিয়ে দেখো, খেতে ভীষণ টেস্ট লাগে। দেখো, এরই মাঝখানে আমি একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। তারপরে দেখো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে মোটামুটি আমার মূলোটাও সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তবে ডালটা একদম গলিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু খেতে টেস্টটা সেরকমভাবে ভালো লাগবে না ডালের। এবারে দেখো ডালটা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি ডেকচিটা নামিয়ে দিলাম। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে এইটা ডালটাকে ছোঁক লাগিয়ে দেবো। তারপর দেখো কড়াইয়ে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে 1 চামচের মতো আমি এটাতে কালো জিরে ফোড়ন দিলাম। একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে কেটে আমি দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। তেলটা দেখো আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা টমেটোকে ছোট ছোট করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। কিছুটা আমি আদা, 1 ইঞ্চির মতো আদাকে আমি গ্রেট করে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। মুগ ডালে একটুখানি আদা দিলে কিন্তু ডালের টেস্ট ভীষণভাবে বেড়ে যায়। দেখো, টমেটো আর আদাটাকে আমি বেশ খানিকক্ষণ ধরে একটুখানি তেলের মধ্যে ভেজে নেব, তাহলে কিন্তু ডালের মধ্যে আদার গন্ধটা খুব সুন্দরভাবে চলে আসবে। তারপরে দেখো 2টো কাঁচা লঙ্কাকে কেটে আমি দিয়ে দিলাম। এবার আমি একটু 1 চামচের মতো হিং দিয়ে দিলাম। মুগ ডালে হিং দিলে কিন্তু ডালের টেস্ট ভীষণভাবে বেড়ে যায়। দেখো হিংটা দিয়ে দেওয়ার পরে তেলের মধ্যে একটুখানি আমি হালকা করে ভেজে নিলাম। এরপরে আমি ডালটা ওইটার মধ্যে ছোঁক দিয়ে দিলাম।
এটা ভীষণ সহজ পদ্ধতিতে ডাল বানানো হয়। তোমরাও একদিন এইভাবে বানাও, দেখো খেতে অসম্ভব টেস্ট লাগবে। তারপরে দেখো এর মধ্যে ডালটা যখন ফুটে আসবে তখন আমি কিছুটা নারকেল কুড়িয়ে রেখেছি, সেই নারকেলটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তোমাদের হাতের কাছে যদি নারকেল না থাকে তা না দিলেও চলবে, তাহলেও কিন্তু ডালের টেস্ট ভীষণ ভালো হয়। তারপরে দেখো ডালটা আমার হয়ে গেছে। দেখো মূলোগুলোও সেদ্ধ হয়ে গেছে, মূলোগুলো আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর মূলোগুলো হয়ে গেছে সেদ্ধ। আর এই খেতেও গরম ভাতে এরকম ডাল খেতেও ভীষণভাবে ভালো লাগে। এরপরে দেখো নামাবার ঠিক আগে আমি কিছুটা ধনেপাতা কেটে রেখেছি, ওইদিকে ধনেপাতাটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো আমি একটুখানি ফুটে এলেই গ্যাসটা আমি বন্ধ করে দেবো। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো ডালটা আমার হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।